সমাজের জন্য একজন যুবক হয়ে কি করতে পেরেছি? ফেসবুকে সার্চ করবেন, ইউটিউবে সার্চ করবেন, নাম হচ্ছে ওয়ালিউর রহমানী। নাম হচ্ছে ওয়ালিউর রহমানী। ওয়ালিউর রহমানী 20 বছর বয়সে একটি বড় ইউনিভার্সিটি তৈরি করেছে। আরে সার্চ করবেন ইউটিউবের মধ্যে আলী বানাত, আরে লাই আলী BANAT নাথ, আলী বানাত সার্চ করবেন ইংলিশে, গুগলে হোক ইউটিউবে হোক। আলী বানাত নামে একজন যুবক ছিল। সেই যুবক একদিন চা খেতে খেতে দেখলো তার জিভাটা পুড়ে গেল। এক পর্যায়ে সে ডাক্তারের কাছে চিকিৎসা করতে গেল। ডাক্তার বলল, আপনার জিভেতে ক্যান্সার হয়েছে, আপনি আর মাত্র 6 মাস বাঁচবেন। আলী বানাতকে বলল, আপনি আর মাত্র 6 মাস বাঁচবেন। আলী বানাত তো হতভম্ব হয়ে গেলেন। আলী বানাত খুবই অত্যন্ত দামি, অত্যন্ত বড় ঘরের একটি সন্তান ছিল। তার ব্রেসলেটগুলো কয়েক কোটি টাকা দাম ছিল, তার পায়ের জুতোটা কয়েক কোটি টাকা দাম ছিল। এত আমির, এত বড় লোক। তার কাছে ব্র্যান্ডেড বুলেট প্রুফ কার ছিল, অনেক দামি দামি কার ছিল, অনেক নামি দামি একজন যুবক আলী বানাত। আলী বানাত কী করলো? সে আফ্রিকার গরিব মানুষদেরকে তার যত সম্পদ রয়েছে সেই সম্পদগুলো বন্টন করে দিল। তারপরে দেখা গেল আলী বানাত যেখানে ডাক্তাররা বলেছিল তুমি 6 মাস বাঁচবে, আলী বানাত 21 মাস বসবাস করেছিল দুনিয়াতে। সম্মানিত ভাই বলেছি, আলী বানাত এই সমাজের জন্য কি করে গেছেন, আর আমরা আজকে বর্তমানে এই সমাজের জন্য কি করেছি? আমরা আপনি কেমনটা ভাড়মে গিয়ে জানতা, আমার কোনো রকম কাজটা চললেই হলো, আমার কোনো রকম সংসারটা চললেই হলো, যে মরবে মরুকা, যে বাঁচবে বাঁচুকা, যে এই সমাজের মধ্যে পিছিয়ে পড়ে থাকে পড়ুকা, যে এই সমাজের মধ্যে গেঁজে এবং যা খেয়ে বেড়াবে বেড়াকা, আমার কোনো যায় আসে না। যদি আমার ক্ষমতা আছে, যদি আমার পাওয়ার আছে, তারপরে আমি বন্ধ করিনি। কেন বন্ধ করলে মানুষ যে আমাকে ভালোবাসা বন্ধ করে দিই? আমি এই কথাগুলো বললাম যদি বাস্তবে আমি বাস্তবায়ন করি, আপনাদের মতন লোক গেলে এরকম লাঠি নিয়ে আমার পিছনে ছুটবেন। এরকম এখানে যদি 10টা মানুষ করে, এখানে যদি 2টা যুবক করে, তাদেরকেও হয়তো আপনারা তাদের পিছনেও ছুটবেন। এ কথা সত্য। তারপরেও করতে হবে, তারপরেও করতে হবে। আরে মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারতে ছাড়েনি, আপনাকে যদি না মেরেছে তো কাকে মারবে? আরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেররা মক্কার শহরেরা বলতো আল আমিন, আমানতের খেয়াল তিনি কখনোই করতেন না, কখনোই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেন সাদিক, সত্যবাদী। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো ইলাহ আল্লাহ ছাড়া, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে সেই যারা বলতো সত্যবাদী, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনোদিন মিথ্যা কথা বলেনি, ভালোবেসেছিল এ বলে বিশ্বাস করতো, তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরেছেন। আর আমাকে তো মারবেন, এই কথাই স্বাভাবিক। আরে যুবক, তোমাকে তো ভালো কাজে আদেশ করলে, মদ বিক্রি করলে মারবে, এই কথাই স্বাভাবিক। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মার খেতে নিজেকে মার থেকে নিজেদেরকে মার খাওয়া থেকে নিজেকে না বাঁচাতে পারে, তুমি কি করে নিজেকে বাঁচাবা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষ যদি মারতে, মানুষ যদি কষ্ট পেতে, মানুষ যদি কষ্ট দিতে না ছাড়ে, তোমাকে কি করে ছাড়তে পারে? সম্মানিত ভাই বাবাজীগণ, হক বড় তিতা, মানুষ হক সহ্য করতে পারে না। হক বড় তিতা, মানুষ হক সহ্য করতে পারে না। তাই সম্মানিত ভাই বাবাজীগণ, সম্মানিত যুবকগণ, তোমাকে বলতে চাইছি, গ্রামের মধ্যে একটা যুব সংঘ তৈরি করো। গ্রামের মধ্যে 10টা যুবক তৈরি হও, যেই 10টা যুবকে এমন একটা আইন পাস করবে, থানা থেকে হোক অথবা আইনজীবীদের কাছ থেকে হোক, কোর্ট থেকে হোক, যে এই সমাজের মধ্যে যদি কোনো অশ্লীল কাজ চলে, এই সমাজের মধ্যে যদি কোনো মদ বিক্রেতা চলে, এই সমাজের মধ্যে যদি কোনো ডিজে বাজা চলে, তাহলে এর বিরুদ্ধে এত টাকা ফাইন থাকলো, এর বিরুদ্ধে এত বড় একটা অ্যাকশন থাকলো। এইরকম একটা যুব সংঘ তৈরি হও, তবে এই সমাজকে পরিবর্তন করতে পারবে, তবে এই গ্রামকে পরিবর্তন করতে পারবে, তবে এই দেশকে পরিবর্তন করতে পারবে, তবে ইসলামের কিছু উপকার হবে। আর তোমার মতন যুবক কত এসেছে, কত চলে গেছে, তুমিও এসেছিলে, তুমিও চলে যাবে। সম্মানিত भाई बाबूजी, मिटा दे अपनी हस्ती को अगर मर्तबा चाहे, मिटा दे अपने हस्ती को अगर मर्तबा चाहे, कि दाना खाक में मिलकर गुले गुलजार होता है। সম্মানিত ভাই বাবাজীগণ, এমনি এমনি কোনো কিছু হয়ে যাবে না। এই সমাজকে, দেশকে পরিবর্তন করতে হলে নিজেকে আগে পরিবর্তন করতে হবে, এরপরে সংগ্রাম করতে হবে, এরপরে লড়তে হবে। তবে এই জীবনকে, এই জিন্দেগিকে, আমাদের এই মিথ্যা জীবনকে যারা মানুষ নামে পশু হিসাবে চলাফেরা করছে, মানুষ নামে যারা পশু হিসাবে গুনতি হয়ে আছে, এদেরকে পরিবর্তন করা যাবে। একজন মদ,
একটা গরুকে দিয়ে দেন গা একটা মদ একটা বোতল থেকে বার করে মরু এইভাবে মাথাটা ঝুঁকিয়ে বলে দিবে এটা খেতে হয় না। একটা ছাগলকে মদ দিয়ে দেন গা যান, ছাগল এইভাবে মাথাটা ঝুঁকিয়ে বলে দিবে এটা খেতে হয় না। আরে একটা গাঁজা নিয়েছে একটা বকরির আগা দিকে রেখে দেন গা, বকরিটা খবরদার নিজের মুখের মধ্যে নিবে না। কিন্তু মানুষ আপনি এমন গরুর গরু, আরে মানুষ আপনি এমন ছাগলের বাচ্চা ছাগল, আপনার মদ না খেলে দিন পার হয় না, আপনার গাঁজা না খেলে দিন পার হয় না। এর মানে এরা মানুষও নয়, এরা মানুষও নয়, এরা পশুও নয়, তার থেকেও এরা খারাপ। একটা মদ জিনিস গরু খেতে অস্বীকার করছে, যে গরুকে যা কিছু দেওয়া হয় সব খেয়ে নেয়। আর সেখানে মানুষে তোমার মদ না খেলে দিন পার হয় না যুবক, তোমার গাঁজা না টানলে যুবক দিন পার হয় না। তোমাকে আর কি বক্তব্য শোনাবো যুবক, সম্মানিত ভাই ও যুবক। তাই যতক্ষণ আলোচনা করার চেষ্টা করলাম তোমাদের বা আপনাদের কিছু পরিবর্তন হওয়ার জন্য কিছু আমি চেষ্টা করলাম। তাই